নমস্কার, আমার নাম কল্লোল দাস। বয়স 49+। আমি কাছড়াপাড়া, উত্তর 24 পরগনায় থাকি। আমি প্রায় কয়েক বছর ধরে মাঝে মাঝে আমার ভয়েস ড্রপ হয়ে যেত। মানে আমি কথা বললে সাউন্ড বেরোতো না, কিন্তু তারপরে আবার আস্তে আস্তে ঠিক হতো। এর জন্য আমি ওটাকে গুরুত্ব দেইনি। কিন্তু এই বছরই এপ্রিল মাসে আমার পুরোপুরি ভয়েস ড্রপ হয়ে যায়। মানে তারপরে আর স্বাভাবিক কথা আমি বলতেই পারছিলাম না। এর মধ্যে যদিও আমার কার্ডিওমায়োপ্যাথি পেশেন্ট, আমি হার্টের চিকিৎসা করাতাম। সঠিক কী কারণে আমার যে ভয়েস ড্রপটা হচ্ছে, তখন অন্যান্য অনেক জায়গায় দেখিয়েছি, নিতে হবে। ডাক্তারবাবুরা বলছিলেন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিতে। এবার যখন কোনোভাবেই আমার ভয়েস ড্রপের থেকে রিকভারি হচ্ছিল না, তখন আমি ইএনটি বিশেষজ্ঞের খোঁজ করতে শুরু করি। তখন আমি ওয়েবসাইট দেখে এই নারায়ণা হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল এই হাওড়াতে অঙ্কিত চৌধুরী স্যারের সঙ্গে যোগাযোগ করি। তারপরে ওনাকে ওপিডিতে দেখাই। উনি ওপিডিতে সব দেখে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে আমার একটা মানে জিভের নিচে একটা টিউমার আছে, সেই এপিগ্লটিস এলাকায়। যার জন্য আমি আরেকটা কথা বলতে ভুলে গেলাম, মাঝে মাঝে আমার স্পিটিংয়ের সঙ্গে মানে রক্ত পড়তো। তা স্যার বললেন ওই টিউমার থেকেও ব্লিডিংয়ের এই প্রবণতাটা এটা হচ্ছে। মানে দুটো ব্যাপারই আমার কাছে স্পষ্ট হলো যে এই ভয়েস ড্রপ পার্মানেন্টলি কেন এতটা হয়ে গেল। এবং উনি বললেন যে টিউমারের সাইজটা, মানে যবে প্রথম থেকে আমার এই ভয়েস ড্রপের ব্যাপারটা ঘটে, এই তখন থেকে আমার এই টিউমারটা গ্রোথ হচ্ছিল এবং এটা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছিল। মানে অনেক বড় আকারে হয়ে গেছিল। ডাক্তার বললেন যে এটা অনেক বড় আকার। তারপরে আমার যেহেতু কার্ডিওমায়োপ্যাথি পেশেন্ট, আমার একটা মানে এই ধরনের অপারেশনের রিস্কও একটা কাজ করেছে। ট্র্যাকিওস্টোমির ব্যাপার ছিল, যার জন্য আমি হসপিটাল হিসেবে এই নারায়ণ মানে সুপার স্পেশালিটি হসপিটালকে বেছে নিই। এখানে কার্ডিয়াক সাপোর্ট এবং কার্ডিয়াক সার্জেনরা সমস্ত রয়েছেন। এখানে সবার পরামর্শ আমি ইএনটি এবং ইএনটি ডাক্তারবাবু পরামর্শ মতো, আমি কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া সকলের পরামর্শ মতো আমি সার্জারি পক্ষে যে আমি সার্জারি করাতে পারি, এই ভরসা আশ্বাস এটা আমাকে খুবই মনে জোর দিয়েছে। যার জন্য গত মে মাসের 10 তারিখে আমার এই হসপিটালে এই লেজার সার্জারি হয়, আর তার সঙ্গে ট্র্যাকিওস্টোমিও হয়। এবার তারপরে আমি নিয়মিত ওই 1 সপ্তাহ বাদে চেক আপ এবং সমস্ত কিছুর মাধ্যমে প্রথম দিকে আমার একটু খাওয়া দাওয়ার ব্যাপারে প্রবলেম হচ্ছিল। আর কিন্তু ভয়েস এত সুন্দর অপারেশন হয়েছে, আর আমার একটা সৌভাগ্যবশত বায়োপসি রিপোর্টে কোনো কিছু খারাপও বেরোয়নি, সব কিছু ওনারা দেখে নিয়েছেন। এবং তারপরে ধীরে ধীরে আমার খাবার দাবার গ্রহণের ব্যাপারে আস্তে আস্তে সব বাধা চলে গেল এবং ভয়েসও আস্তে আস্তে নর্মালের কাছাকাছি চলে এসছে। এই ব্যাপারে আমি ডাক্তারবাবু মহাশয়ের কাছে খুবই কৃতজ্ঞ, অঙ্কিত স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। এবং এখানে পরিকাঠামো, সার্জারির সময় এবং এখানে যতবার ওপিডি দেখাতে এসেছি এবং এখানকার স্টাফদের সহযোগিতা আমাকে বিশেষভাবে খুব ভালো লেগেছে। এবং আমি বলতে পারি যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে মানে যদি সরাসরি এই হসপিটালে বড় ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয়, তাহলে অনেক খুব ভালো হবে। এবং তাতে আমি রুগী হিসেবে যেমন বিরাটভাবে উপকৃত হলাম, এটা অনেকটা জীবন সংকটের কাছাকাছি চলে যাচ্ছিল। এই অপারেশন যদি আমি না করাতাম, তাহলে আমার প্রাণহানি আশঙ্কা ছিল, কারণ আমার নিঃশ্বাস প্রশ্বাস রেসপিরেটরি সিস্টেম পুরোটাই বন্ধ হয়ে যেত। এটা কার্ডিয়াক সার্জনরা আমাকে বলছিলেন, যার জন্য ইমিডিয়েট মানে ওপিডি দেখানোর পরেই 1 সপ্তাহের মধ্যেই আমার এই অপারেশনটা করেও দেওয়া হয়। এবং এই
আজকে প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো। এখন আমি যথেষ্টই সুস্থ হয়ে গেছি। আগামী সপ্তাহে কর্মক্ষেত্রেও যোগদান করতে পারবো। আমি বিশেষভাবে সকলের কাছে কৃতজ্ঞ যারা আমাকে এই সুস্থ আবার ভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছে। নমস্কার। নমস্কার, আমি ডক্টর অঙ্কিত চৌধুরী। পেশেন্ট আমার কাছে গলার ভয়েস চেঞ্জ আর শ্বাসকষ্ট নিয়ে এলো। পেশেন্ট প্রথমে বুঝতে পারেনি শ্বাসকষ্ট গলায় কোনো টিউমারের কারণে। পেশেন্টের একটা কার্ডিয়াক ডিজিজ ছিল। পেশেন্ট ভাবছে কার্ডিয়াক সমস্যার জন্য শ্বাসকষ্ট, তার জন্য দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, ওষুধ বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট কমছে না। পরে এফওএল করে দেখা গেল যে পেশেন্টের গলায় একটা টিউমার। 16 মিলিমিটার ভোকাল কর্ডের সাইজ, সেখানে টিউমারের সাইজ অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটার, জায়গা থেকে বড় টিউমার। উইথ দ্য হেল্প অফ CO2 লেজার, যেটা সবথেকে উন্নত মেশিন এটার জন্য, অ্যান্ড কার্ডিওলজিক্যাল ব্যাকআপ, কারণ পেশেন্টের একটা কার্ডিওলজিক্যাল রোগ ছিল, আমরা এই টিউমারটাকে একবারে পুরোটা কেটে বার করতে পারলাম। অ্যান্ড উই কুড রিটার্ন নর্মাল ভয়েস টু দ্য পেশেন্ট উইথ নো রেসপিরেটরি ডিস্ট্রেস। শ্বাসকষ্ট একদমই কমে গেল। পেশেন্ট এখন একদমই সুস্থ, ইজ ব্যাক টু হিজ নর্মাল রুটিন। পেশেন্ট পুলিশে চাকরি করেন, অ্যান্ড হি ক্যান রেজিউম হিজ ডিউটি নর্মালি নাও।